মা দেখো রোদের মধ্যে এই যে কতগুলো সুপারি দিয়ে দিয়েছে। ভালো করে তো রোদ দিচ্ছে না, আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ দিয়ে দিয়েছে, অনেকগুলো দিয়ে দিয়েছে এখানে। আর আমার শখের অ্যালোভেরার গাছের কি অবস্থা, বাড়িতে আমি থাকি না, আর মাও সেরকম করে যত্ন হয়তো নেয় না। এত কাজ, তার মধ্যে কিভাবে যত্ন নেবে বলো। দেখো গোড়ার মধ্যে কি পরিমাণে নোংরা হয়ে গিয়েছে, অনেকগুলো আবার পচেও গিয়েছে। এখানে অনেক মাটি দিতে হবে। আর এখানে হচ্ছে এই যে বড় বড়, দেখো বড় বড় বলতে একটা বড় হয়েছে তার নিচে, এগুলোকে বার করতে হবে। আজকে আর বার করব না। আর এই ফুলটা দেখো কত সুন্দর, এই ফুলগুলো ফোটার পরে আবার কেন জানি না ঝরে পড়ে যায়। তো এগুলো আজকে মানে বার করব না, যেদিন মাটি নিয়ে আসবো মাঠের থেকে সেদিন। আর এখন তো বর্ষার টাইম, এখন মাটিও পাওয়া যায় না, চারিদিকে শুধু জলে জল হয়ে গিয়েছে। কত সুন্দর না, এটা সুন্দর, একটু মোটা মোটা হয়েছে, তার থেকে কিন্তু এটা বেশি দেখো মোটা হয়েছে। এখানে গোবর সার দিতে হবে। যতই সাবান নিয়ে আসি না কেন বাসন মাজার, এই যে ছাই আছে, ছাইতে সাপ মিশিয়ে বাসন মাজলে কিন্তু বাসনগুলো বেশি চকচকে দেখা যায়। আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমাদের ওই সাবানে কিন্তু পোষায় না। যেহেতু আমরা উনুনে রান্না করি, এই ছাইগুলো দিয়ে যদি সাপ দিয়ে ভালো করে মাজি তাহলে কিন্তু কাজলগুলো ভালো করেই উঠে যায়। তো তার জন্য এই ছাইটাই কিন্তু বেশি একটা ব্যবহার করা হয়। তো তার জন্য আমি ছাই উনুন থেকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ওখানে সাপ মিশিয়ে নিলাম। আর এখন এই যে বালতিতে করে জল তুলে নিয়ে নিচ্ছি। আর আমাদের বালতিটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়ে গিয়েছে, কারণ ওই রঙগুলো উঠবেই না। রং বলতে ওগুলো আয়রনের, লাল হয়ে গিয়েছে একদম। আমাদের কলের প্রচুর আয়রন, তো তার জন্য বালতিটার এরকম অবস্থা হয়ে গিয়েছে। সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছিল। আর এইদিকে দেখো আমার প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার ফলে হচ্ছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সবাই বলছে যে, কেউ বলছে কেশকিং তেল লাগাতে, কেউ বলছে সেসা তেল লাগাতে। একবার আমি কেশকিং তেল লাগিয়েছি, তখনও কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছিল। ভাবছি নারকেল তেল ইউজ করব। নারকেল তেল ইউজ করলে নাকি চুলের গোড়া ভালো হয় এবং কি চুলটাও ভালো হয়। তো তার জন্য ভাবছি নারকেল তেলটাই ইউজ করব এখন থেকে। সম্পূর্ণ কলের পাটটাতে শ্যাওলা পড়ে গিয়েছে, শ্যাওলা দিয়ে একদম ভর্তি হয়ে আছে। এই শ্যাওলাগুলো যখন ব্লিচিং পাউডার দেওয়া হয় তখন কিন্তু সবগুলো উঠে যায়, আবার দুদিন পরে দেখবে সেম একরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো তার জন্য মাকে বলছিলাম ব্লিচিং পাউডার আনতে। তো মা বলছে বাজারে তো যাওয়া হচ্ছে, তবে সেরকম করে মনে পড়ছে না। যখন বাজারে যাই তখন কিন্তু ভাবি যে এটা নিয়ে আসবো ওটা নিয়ে আসবো, পরে যখন বাজারে গিয়ে নেয় জিনিস তখন মনে থাকে না। তার জন্য এরকম করে কিন্তু আনাও হচ্ছে না। তো মাম্মাম এখন খাচ্ছে আম, মা কেটে দিয়ে দিল, এখন আম খাচ্ছে। কি খাচ্ছ তুমি? আম। আম খাচ্ছ? সুন্দর, কেমন খেতে? টেস্টি? হ্যাঁ, খাও। বিছানার মধ্যে ফেলবে না কিন্তু, ঠিক আছে? বই পড়লো, এখন আম খাচ্ছে। ও হচ্ছে গুড গার্ল। তুমি গুড গার্ল না ব্যাড গার্ল? গুড গার্ল। ঠিক আছে, খাও। মামাম হচ্ছে আমার মায়ের বান্ধবী, কোথায় যাক সেখানে ওকে নিয়ে যেতে লাগবে। আর আমার মায়ের পিছু তো ছাড়েই না, মানে যেখানেই যাবে আমার মার সঙ্গে সেখানেই কিন্তু মানে মামামকে নিয়ে যেতেই হবে, নাহলে কান্নাকাটি শুরু করে দিয়ে দেবে। আমি গেলে আমার পিছু একটা বেশি ধরতে চায় না, জানে বায়না করলে তো আমি বসিয়ে দিই কয়েকটা। আর মাকে তো যা ইচ্ছা করুক, মা কিচ্ছু বলবে না। আবার আমাকে উল্টা বলবে, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, বাচ্চারা তো এরকম করবেই, কেন তুই মারবি না ওকে। মানে আমার মেয়েকেই যদি আমি কিছু বলি মায়ের মানে লেগে যায়। আজকে হচ্ছে আমাদের দুপুরে রান্না করলা আর ভেন্ডি একসঙ্গে ভাজা, আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোল এখানে ফুটছে। মাছের ঝোল ফুটলেই বাস মাছটা দিয়ে দেবো। এতটুকুই আজকে রান্নার, যা গরম থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে। আজকে মাছের ঝোল আর করলা ভেন্ডি একসঙ্গে ভাজা। সকাল থেকে মা করেই যায় কাজ, কিছুতেই বলে না যে এই কাজটা করতে আমার ভালো লাগছে না, হাঁপিয়ে যায় না। তো তার জন্য মায়েকে ওইদিকে রান্নায় একটু হেল্প করছিলাম। আর আজকে না প্রচুর রোদ দিয়েছে গো, আর গরমের জন্য থাকাই যাচ্ছিল না রান্নাঘরে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে নিলাম। আর মায়ের চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, এত পরিমাণে গরমের মধ্যে যত কাজ সামলে নিয়েছে, চোখ মুখ একদম বসে গিয়েছে। তাই অর্ধেক রান্নাটা আমি করে নিয়ে এখন এই যে নিয়ে আসলাম এই ঘরে নিয়ে এসে এখন ফ্যানের তলায় বসে খেয়ে নিয়ে নিচ্ছি। ঠাম্মা কিন্তু আগেই খেয়ে নিয়েছে, কারণ ঠাম্মার দুপুর হলে স্নান করলেই ভাত লেগে যায়।
তার জন্য ঠাম্মাকে আগেই মা দিয়ে দেয় ভাত। আর আমি যখন কাজ করতে যাই তখন না মা কোনো কাজই করতে দেয় না, এটা করতে লাগবে না, ওটা করতে লাগবে না, আর মামামকে দেখতে বলে। যখন আমি কাজ করি তখন মামামকে মা দেখে, আর মা কাজ করলে মামামকে আমি দেখি। হয়তো আমার মেয়ে হতে পারে, তবে ছেলের মতো দুষ্টুমি করে, ওর সঙ্গে একটা ছেলেও দুষ্টুমি করতে পারবে না। তো যাই হোক, ওইদিকে মা বাসনগুলো বলছে মেজে নিতে, আর এইদিকে আমাকে ভাতগুলো ভালো করে রাখতে বললো। তো রেখে এখন আমি মেজেটা ভালো করে মুছে নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে শরীরটা এত ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা না সকাল কিছুই বুঝতে পারছি না। কারোর সাথে এরকম হয়, আমার সঙ্গে কিন্তু এরকমই হয়, সন্ধ্যা হয়েছে না সকাল হয়েছে আমি বুঝতেই পারি না। তো জানলাটা খুলে দেখি, দেখো রাত হয়ে গিয়েছে। আর মামাম তো ঘুম থেকে অনেক আগেই নাকি উঠে গিয়েছে, মার সঙ্গে রাস্তাও ঘুরে এসেছে, ও বিকেলের খাবারও খেয়ে নিয়েছে, আমি কিছুই টের পাইনি আমি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা।